তো মানুষ মনে করছে যে উমরায় যাই নেকি হবে, টাকা পয়সা খরচ করছে। এখন এই টাকা এরকম মাদ্রাসায় দিয়ে দিলে বেশি নেকি হবে না উমরা করলে বেশি নেকি হবে, এটা বলতে যাও অনেকখানি ঘাটতির ব্যাপার। যেই বলতে যাবে সেই বলবে ওর টাকার প্রয়োজন সেজন্য বলছে। নইলে রমজান মাসে উমরা করতে যাব, বউ নিয়ে যাব, ছেলে মেয়ে নিয়ে যাব, কাবা ঘরে থাকবো, আরও আব্দুর এক্সে বলছেন যে টাকাটা দান করে দাও আমাদের এই ত্রিমোহনী মাদ্রাসায়। এটা কি হলো না কি? ওনার প্রয়োজন উনি বলছেন। এইটা তো বোঝানো কঠিন। হজ তো ইবাদত, ফরজে একবার ছিল, বাকি তো আর নেই। আর এ দিন শিক্ষার ব্যবস্থা যেটা করেছেন সেটা তো ফরজ। ছেলেরা যখন আমার কাছে ছুটি চাই, তা আমার কাছে তো ছুটি সহজে হয় না। তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল হচ্ছে আমার ছাত্র আব্দুল আলিম, খুব মেধাবী। আর রূপগঞ্জ রাজশাহীর প্রিন্সিপাল হলেন আমার শিক্ষক মোস্তফা মাদানি। এও মাদানি ওও মাদানি। তো উনি খুব নরম হালকা পাতলা মানুষ। 1978 সালে যে অবস্থায় দেখেছি এখনো সে অবস্থায় দেখি, তবে দাড়ি চুল পেকে গেছে, বাকি শরীরের গতিবিধি উঠানামা একই রকম আছে। তো ছাত্ররা সহজেই ছুটি পায়। আমি বলি যে দেখো তোমার ছুটি গিয়ে আসলে ওস্তাদ দিয়েছে, আমার কাছে একবার ছুটি নিতে আসিও। তোমার মায়ের মাটি হবে ক্লাস করার পরে, ক্লাস বাদে রেখে নয়, ক্লাস তো ফরজ। আর তোমার মায়ের মাটি তো ফার্জে কেফায় এক স্তর নিচে আছে, আমি কেমনে ছুটি দিই? এটা তো শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা। মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে ধর্মের উপরে। দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি প্রয়োজনীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইহকালের জ্ঞান, পরকালের জ্ঞান, দুটো এক হতে পারে না। দুনিয়াবি শুধু দুনিয়াবি জ্ঞান। লোকটা বলেছে যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে আমি বড় ডাক্তার করব, করেছে। 4, 5, 6, 7, 8 পর্যন্ত 3টে করে প্রাইভেট দিয়েছে, 9, 10-এ 5টা দিয়েছে প্রাইভেট। ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তখন সাবজেক্ট প্রতি একটা প্রাইভেট দিয়েছে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বড় ডাক্তার হয়েছে, বিদেশ লন্ডন আমেরিকা থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালে চাকরি হয়েছে, মাসে 3 লক্ষ টাকা বেতন হয়েছে। এবার যখন প্রেসক্রিপশন লিখছে তখন ওই কোম্পানির লিখছে, সেই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। বুঝা গেল না? কোন কোম্পানির ওষুধ লিখছে? যে তাকে টাকা দিয়েছে। ওষুধ যেখানে পাই সুবিধা পাই এখানে। তো আর এমনি যেদিন বলেছি সেদিন বলেছি এই যে ডাক্তার বড়, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, জুতা পরে আছে। তারপর এইভাবে গাড়ি থেকে নামলো, ত্রিমোহনীর ছেলে, মেধাবী ছেলে, মাচাচিরা সবাই ভালোবাসে। ছেলে কত সুন্দর, টকটকে ঝকঝকে, দেখতেও ভালো, মেধাও ভালো। নামলো গাড়ি থেকে এইভাবে। তারপর একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, দেখি তেমন গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এইবার আপনি বলেন, 3টে প্রাইভেট ছিল এক সময় ছিল 5টা, এক সময় ছিল সাবজেক্ট প্রতি। আর সব সময় বাপে বলছে ছেলে আমার খুব মেধাবী, ছেলে আমার খুব মেধাবী, ভালো রেজাল্ট করেছে। তো ফলাফল হলো এইটে। তো আসলেই কি ও পড়েছে? এই বিষয়ে আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে যে ও বাঙালি, ওর পাসপোর্টই তো হয় না, ওর পাসপোর্টই নাই, বাইরে যেতেই পারে না, যায় তো মিথ্যার উপরে যায়। তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ওয়ে করে, ও দিন মজুর বা ও লেবার হিসাবে থাকে। যারা কাজ করছে তারা অন্য দিক থেকে এসেছে। তো সেইটা আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন,
ওটা বলেছেন যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। আপনার ছেলের ফলাফল তাই। তো আমি মাঝে মধ্যেই রাজশাহীর মাসা থেকে মসজিদের দিকে যাই, তো একটা গায়ের গাড়িতে লেখা আছে দাওয়ায়েল আল্লাহ। 4-5 দিন দেখার পরে বলছে, আব্বু গাড়ির গায়ে লেখা আছে, মহা গাড়ির গায়ে, গাড়িটা গাছের নিচে থামানো থাকছে দেখছি আমি, তো দাওয়ায়েল আল্লাহ কি? বলছে, আব্বু আপনাকে তো 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছি যে আমরা হলাম ইহুদি খ্রিস্টানদের গোলাম। তো এই দাসত্ব থেকে বের হওয়া যাবে কিভাবে? চাকরি করি তবুও দাস, ব্যবসা বাণিজ্য করি তবুও দাস, বিদেশে যাই মিথ্যা কথা সার্টিফিকেটে লেখা আছে, বউ নয় তবুও তাকে বউ করে সাংসারিক টাকা নিই সরকারের কাছে, আবার সুদ উঠিয়ে টাকা উঠে, সুদের টাকা উঠিয়ে বাড়ি করি। সুদ ছাড়া, মিথ্যা ছাড়া লন্ডন, আমেরিকা, আপনার কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে থাকা যাবে না, কোনো পথঘাট নেই। দাস অত নয়, অধীনে নয়, আপনি যত অধীনে, আপনি যত গোলাম, কোরআন হাদিসের দাস অত গোলাম নয়। তো কি করতে হবে আব্বু? তো আমি মনে করলাম যে এক কাজ করি, মানুষের আকীদা সংশোধন করি, আর মানুষকে ভালো করে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, যাতে করে মানুষ মনে করে যে যে কয়েকদিন বাঁচব দাস হয়ে বাঁচতে রাজি নই, গোলাম গোলাম দাস হয়ে বাঁচতে রাজি নই, স্বাধীনভাবে বাঁচব। তো এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। 550 মক্তব চলছে, আর এমনিতেই সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া চালু করব ইনশাল্লাহ। মানুষকে দাসত্ব মুক্ত হতে হবে। ইন্ডিয়া দখল করেছে ইংরেজেরা, তো ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক মনে করে যে ইংরেজি শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। মিশর দখল করেছে ফ্রান্স, তো মিশরের লোক মনে করে যে ফ্রান্সের ভাষা শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। তো আমরা যে জন্মগতই দাস, আর একজনের অধীনে চলি, ভাষাগত চলি, বিদ্যাগত চলি, কলমগত চলি, সব কিছুই। আবার এই কথা আল্লাহর নবীও বলেছেন, কোনো দিকই কম নয়। আল্লাহর নবীও বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কিছু আশঙ্কা করে গেলাম। সেইটা হলো এই যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এই যে সমান সমান। আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, খাতা কলমে, পড়াশোনায়, পোশাক আশাকে ওদের সাথে মিশে যাবে, এইটা যেমন সমান সমান। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান, এইটা যেমন সমান সমান। আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে দাসত্ব স্বীকার করতে 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 ওদের সাথে মিশে যাবে, ওদেরটা পছন্দ হবে, আমাদেরটার পছন্দ হবে না। এই কথা বলে আর থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন আল্লাহর নবী। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তা আপনাকে আমি এটা কি দিয়ে বুঝাবো যে আপনি একটু দেখান তো আব্দুর রাজ্জাক আমাদের, তো আপনার মাথার আপনার ছেলের মাথার চুলটা দেখেন, ওপরে আছে, দুদিক চাঁচা আছে, এইটা কি? আমি লন্ডন সাউথ হল থেকে নামছি, তো একটা লোক দড়িয়ে আমার ছেলেকে নিয়ে একটা আমার ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটার জন্য দোয়া করেন। তো আমি মাথায় হাত দিয়ে দেখছি ছেলের উপরে চুল আছে, সব চাঁচা আছে চতুর্দিক। ইন্না লিল্লাহ। এইটা কেন? পাশে দেখছি যে ওইরকম একটা আছে,
চুল ছাটা ঘর আছে, তো ওরকমভাবে ছবি করা আছে। কি আর দোয়া করি, পয়সা ইনকাম করতে এসেছি, আদর্শ বেচে খেতে আসিনি। আদর্শ বিক্রি করে এ দেশে পয়সা ইনকাম করব না। কি আর দোয়া করি আমি। আপনার ছেলের গায়ে গেঞ্জিটা আছে, তাতে 10 লেখা আছে, বিশাল 10 সংখ্যা, দেখতে দেখতে নামাজ নেই। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনার মেয়ে চোখের ভুরু তুলে চিকন করে রেখেছে, তারপর আপনার মেয়ে সামনের দিকের চুল ছোট করে রেখেছে, সম্পূর্ণ কিছুটা ছোট আছে, স্কিন পায়জামা পরে আছে। আপনি আবার প্রতি বছর উমরা করেন। আমি বুঝাতে পারিনি, আমি বলছি, খেয়াল করেছেন কিনা, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। কিসে মিশে যাবে? খাওয়া প্লেটটা আছে, চিংড়ি মাছ প্লেটটা, খাওয়ার ব্যবস্থাটা আছে ওদের মতোই, 4 টেবিল, খাওয়ার ব্যবস্থাটা আছে চামচ দিয়ে, তারপর পোশাক পাতি আছে তাদের মতোই, তারপর টিভিটা চলছে ওদেরই, কার্টুন চলছে ওদেরই, আপনার রূপ চেহারা চলছে, সব কিছু কৃষ্টি কালচার, চলা ফিরা খাওয়া সব কিছু ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ নবী বলছেন, এটা আমার আশঙ্কা, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মতও করবে। আপনার বাড়ির সাজগোজ, টেবিল, খাওয়া দাওয়ার বৈঠক, খাওয়া দাওয়ার গতিবিধি সব ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে আছে। খাতা কলমটা, শিক্ষকের শিক্ষকতা করাটা, ছাত্রদের শিক্ষককে সালাম জানানোটা, বই পুস্তক সব তাদের সাথে মিশে আছে। দেখেন তো মাথার চুল আমার, দেখেন তো কোথায় ছোট আর কোথায় বড়। আমি ছাত্র জীবনেই বলতাম, যাই যারা চুল ছাঁটা শিখবে না তারা তোমার আমার মাথা ছেটে শিখো। আমার মাথার চুল এদিক কম থেকে আর এদিক বেশি, তার তাকাতে আসে যায় না, যা হবে হবে। তোমরা আমার মাথার চুল ছেটে চুল ছাঁটা শিখো। এখনো লাগে না, পোশাক পাতি দিয়ে মানুষের সামনে আসতে চায়নি, কোনো ব্যতিক্রম কাল্পনিক পদ্ধতিতে মানুষের সামনে আসতে চায়নি। 12 মাস পুরো জীবন এভাবে আছে। আর মাদার টেক নাসিরা বাজতে তো প্রায় 20 বছর 25 বছর থেকে আছে, মানে এভাবেই আছি। এখানে তো আর নতুন আসেনি। খায় ফিরে যায়, তার একটা কথা বলে যায়। আল্লাহ নবী বলছেন যে সব নবীদের খাসলাত 10টা, বৈশিষ্ট্য 10টা, সব নবী এগুলো করেছেন। এটাই তাদের অভ্যাস, এটাই তাদের শিষ্টাচার। 1, মোচ কেটে ফেলতে হবে, এটা শিষ্টাচার, এটা খাসলাত, এটা স্বভাব, এটা অভ্যাস। 2, দাড়ি ছেড়ে দিতে হবে, চেঁচে ফেলাও যা, ছোট করাও তা। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। সব নবীর শিষ্টাচার এইটা। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। সব নবী একবারে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতেন। সব বুখারী মুসলিমের হাদিস। তো পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। খক খক করে কাশা, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠা, এটা নোংরামি। যদি পুরুষ মানুষকে 40 কদম হাঁটতে হয় ঢেল নিয়ে পবিত্রতার জন্য, পায়ের উপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়,
তো মহিলা পবিত্র হবে না? ওইও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, মহিলা ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন বলছে যে এটা কেমন কেমন লাগবে না দেখে? তো যে মহিলা যদি এমন করে তো কেমন কেমন লাগে দেখে, তো পুরুষ যখন এমন করে তখন মহিলা দেখলে তাকে কেমন কেমন লাগে না? তো সময় উভয় তো সমান সমান। তার মানে এই স্বভাবই খারাপ, এটা হলো নোংরা। ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে, না হলে ওখানে দাঁড়িয়ে থাকবে, একটা গতিতে ছেড়ে দিবে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও ঢেল টিস্যু পেপার ফেলে, ফেলার সাথে সাথে মনে হবে পেশাব আসলো, এরকম মনে হবে। কেন? ওকে এখন শয়তান ধরেছে, এর নাম অশা। আল্লাহর নবী বলছেন যে বায়ু এসেছে এটা মনে হলে মসজিদ থেকে যায়ও না। কেন? শয়তান পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে বলে এই যে বায়ু আসলো। তো তুমি কখন মসজিদ থেকে বের হবে নামাজ ছেড়ে দিয়ে? যখন তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবা, আর না হলে একবারে প্রকাশ্যে গন্ধ বুঝতে পারছো, তাছাড়া তুমি যাবা না। তুমি বলবে শয়তানকে যে শয়তান পেশাব এসে কাপড় ভিজে যাক রে, আমি যাব না, এভাবে বলতে, তাহলে শয়তান ঠিক হবে। আল্লাহ নবীও বলছেন যে ও যখন বলছে 2 রাকাত 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, একটা করে নে বলবেন যা শয়তান আমি সালাতি আদায় করিনি রে, তুই যা, তো তুই যা। আল্লাহ নবী বলছেন এভাবে বলতে। নইলে আপনার স্ত্রীর টয়লেট থেকে বের হতে পারবে না, ও গোসল করে বের হচ্ছে, আঁচলটা মনে হয় ওখানে ঠেকে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে। বের হওয়ার সময় মনে হয় পেশাবের পানি এখানে ছিল, মনে হয় পায়ে পেশাব লেগে গেছে, ও টয়লেট থেকে বেরই হতে পারবে না। শুখা কাপড় নিয়ে ভিজা কাপড় নিয়ে বের হবে, শুখা কাপড় পরে, মানে শয়তান ধরেছে। অশ্বাসার কোনো জিনিস নাই। অজু করে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিয়ে অজু করে 2 হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে এভাবে ছিটিয়ে দিবেন, এটা আল্লাহর নবীর নীতি। বাস, পেশাব এসে কাপড় ভিজে যাক না কেন, শয়তান যেন আপনাকে পাগল বানাতে না পারে। 4, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। নখ আমার, আপনার, আপনার মেয়ের সবার নখ বড় আছে, নখে নেইল পালিশ দেয়া আছে। কত যে ঢং করছে তার কোনো হিসাব নাই। সব ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। সব নবী, আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই। প্রায় মেয়েরই নখ বড় আছে। তো তখন আমি বলি যে শোনো, এই মেয়ে শোনো, তুমি তোমার আব্বাকে চাচা বলে ডাকবা আর তোমার মাকে সৎমা বলে ডাকবা। কেন? যে তোমার বাপ যে বেঁচে আছে তো তার প্রমাণ কি? তোমার বাপ যে বেঁচে আছেন তার প্রমাণ কি? তোমার কপালে টিপ আছে, ভুরু তুলে চিকন করেছ, নখে নেইল পালিশ আছে, নখ বড় আছে, ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছ, ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছ, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়েছ, সকাল 10টা 11টায় বাজারে যাও, বিকাল 3টায় ফিরে আসো, মানুষের হুড়া গুত্তা লাত্তি খেয়ে আসো, তো তোমার বাপ বেঁচে আছে। কে বলেছে তোমার বাপ বেঁচে আছে গো? ভুল কথা। তুমি ওকে চাচা বলিও, আর তোমার মাকে বলবে সৎমা। কেন সৎমা বুঝো না? এই যে দেখো, 1 মিনিট এদিকে দেখো, এই ছেলে দেখো, উপস্থিত বৈঠকের দিনই বোন দেখেন, আপনি দেখেন, এই যে সৎমা, এই যে দেখাচ্ছে নিজের মেয়ে আর সৎ মেয়ে, নিজের ওইখানে দুইজনই বসেছিল, তো নিজের মেয়ে আসলো, আসে না মো, আসে না দিয়ে কোলে নিল। এবার সৎ মেয়ে আসছে, এ কাছে, এখানে আলি কেন? হ্যাঁ, তোকে যে বললাম ওখানে বসে থাক, ওখানে বসে থাকতে, ওখানে আলি কেন? এলে সৎ মেয়ে। বুঝা গেল না মনে হয়? আগেরটা কোন মেয়ে ছিল? নিজের মেয়ে, আর পরেরটা ছিল সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলিও সৎ মা,
আব্দুর রাজ্জাক সাহেব, কেন সৎমা বলবো? কেন? তোমার মা যে তোমার নখ বড় হয়েছে এটা দেখেনি? তুমি যে ভুরু তোলে চিকন করে বাজারে যাও ঘুরতে, তোমার মা দেখে না? তুমি যে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যাও, তোমার মা দেখে না? তোমার মা কেন? এটা কে বলেছে এটা তোমার মা? এটা হলো তোমার সৎ মা। ছেলে মেয়ে যাক জাহান্নামে যাক, এটা সৎ মায়ের কাছে দেখবে না। তো মা কাকে বলে? তো চিরদিনই দেখিয়েছি মা কাকে বলে, আজও 1 মিনিট দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার 9 জন বোন আছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, 9 জন বোন আছে আমার। তো আমি 4টা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। শিষ্টাচার, ভুরু তুলে চিকন করা আছে, তার নাম শিষ্টাচার। কপালে টিপ দেওয়া আছে, তার নাম শিষ্টাচার। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হচ্ছে, তার নাম শিষ্টাচার। নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, তার নাম শিষ্টাচার। স্কিন পায়জামা পরে আছে, তার নাম শিষ্টাচার। ফ্যাশন বোরখা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। মানুষে বলে ঘোড়ার ডিম মানে কিছুই না, তো শিষ্টাচারও কিছুই না। মা তো এমনি মা, ওর বাপ বিবাহ দিয়েছে এই ছেলেটার সাথে, স্বামীর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, এই জন্য মা। ও জানে মা কাকে বলে? এ দেখেন মা কাকে বলে। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, বলে তাকুমা আলাইহিন্না, বাচ্চাদেরকে পাহারা দিল। মা মানে পাহারাদার। এইটা আপনার ফ্যাক্টরি। আজকে একটা লোক বলেছে যে আপনার পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, আপনি সকালে তাকে রাখবেন, বেতন দিবেন? তোমাকে দেওয়া হবে না, তুমি যাও। ও পাহারাদার মানুষে বলেছে, সেইটা সহ্য হয় না। আর যাকে পাহারাদার নবী বলেছেন সেটা সহ্য হয়। আমি বলিনি এই কথা, আমি বলিনি আপনার স্ত্রীকে পাহারাদার আপনার বাচ্চাদের। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার ছেলেমেয়ের পাহারাদার কে? মা। আমি কি দিয়ে বুঝাই? মাই তো জানে না মা কাকে বলে, তো পাহারা দিবে কি? চলেন আমরা যা বলছিলাম, একটু গরম পানি দিতে হবে এটা না, একটু গরম পানি নিয়ে আসো। সম্মানিত দিনী ভাই বোন, আজকের অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা সদাচরণ। সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী, এইটা দেখাবো। সদাচরণ ইবাদত, দান যেমন ইবাদত। তো দান তো টাকা দেওয়া লাগে, সেই জন্য না হয় ভালো করে বুঝাতে পারিনি। তো সদাচরণের বয়ান দিলে কি টাকা দেওয়া লাগবে ভাইজান? সদাচরণের বক্তব্য দিলে কি টাকা দেওয়া লাগবে? না। তো দেখি এইটা পারি কিনা। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের পাপ আছে, নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের পাপ আছে, নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের পাপ আছে, নেকি নেই। কাদিয়ানি শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের পাপ আছে, নেকি নেই। তেমনি ভাবেই আকীদাগতভাবে যারা মার খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও, এদের পাপ নেকি ওজন হবে না। আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে,
বলছে যে একবারে নগদ এভাবে বলছেন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে, কিন্তু জিবরাইল চলে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইলের তো ভুল করারই ক্ষমতা নেই, তো ভুল করবে কি দিয়ে? জিবরাইলের পাপ করার ক্ষমতা নেই। বুঝতে পারলেন না কথা? এইটা প্রাচীর কোরআন মাজিদটা, এইখানে কি আছে আপনি কি দেখতে পাবেন? এখান থেকে এদিক থেকে দেখতে পাবেন না। এইটা দেখা যেমন অসম্ভব, জিবরাইলের পাপ করা তেমন। জিবরাইল পাপ করতেই জানে না, জিবরাইল পাপ করতেই জানে না। জিবরাইল ভুল কি জিনিস সেটাই জানে না। তো জিবরাইল ভুল করে কেমনে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীকে ছেড়ে? উনি তো ভুল করাই জানে না। ভুল করা যদি জিবরাইল জানতেন তাহলে আল্লাহ জিবরাইল দিয়ে কাজ নিতেন না, তাহলে তো আল্লাহর কাজ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। জিবরাইল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। ইসরাফিল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। মালাকুল মউত যাকে আজরাইল বলছে, আজরাইল বলতে হবে না, বলতে হবে মালাকুল মউত, আল্লাহর দেওয়া নাম। মালাকুল মউত যদি ভুল করে তাহলে কার ভুল প্রমাণ হবে? আল্লাহ। এমন জাতিকে দিয়ে আল্লাহ কাজ নেবেন না। তো আকীদাই নষ্ট, অতএব ওর পাপ নাকি ওজন হবে না। মানুষের যে পাপ নাকি ওজন হবে এ ব্যাপারে আল্লাহ বলছেন, মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার ব্যবস্থা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া মান খাফফাত মাওয়াজিনহু ফাউমুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর ভয়াবহ হাবিয়া জাহান্নাম। আমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? তা হলো নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নাম, দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয়ে যায় জান্নাত। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের পাপ নেকি ওজন হবে। তো পাপ নেকি যে ওজন হবে, তো নেকির পাল্লাতে নেকি উঠবে। এবার আপনি বলেন তো সবচেয়ে ভারী নেকি কোনটা হবে? সদাচরণের নেকি, চাল চলনের নেকি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটা আগে প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেইটা হলো সদাচরণের নেকি। খুলুকুন হাসান, ভালো চাল চলন, ভালো আচরণ। মধ্যখানে দু একটা বাক্য বলে রাখি, জীবনে কোনোদিন, বাকি জীবনে কোনোদিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না। ক্ষমতা লাগবে না, থাক। দলীয় দাপটে মানুষের ক্ষতি করবেন না, দলীয় দাপটে মানুষের জমি দখল করিয়েন না। এসব জমি এখন কোটি কোটি টাকা কাঠা শতক, কাজেই ক্ষমতা দিয়ে এক জমি 10 বার বিক্রি করিয়েন না। দলীয় দাপটে, ক্ষমতার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, লোকের লোক বলে একদিন বেঁচে থাকেন না, 1 মিনিট থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। কতদিন পরে? 1500 বছর ছিল ক্ষমতা নিয়ে, জুলুম নিয়ে, জুলুমবাজ। আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রীর সময় কত ছিল? 45 মিনিট। দেখে শিখিয়েন, দল করবেন না, দল সংগঠন পার্টি করিয়েন না। মানুষকে খাটো করতে হবে না। বেঁচে থাকার 4টা সহজ পথ: 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম।
এই যে যেসব লোক আপনারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানপাটে বসে আছে, 1999 জন লোকের স্বভাব খারাপ, স্বভাব নোংরা, স্বভাব অভ্যাস খাসলত খারাপ। ও দোকানে বসে আড্ডা পিঠা ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জান্ডা সৎ করে। ল্যাংটা মেয়ে নাচে, আসকারা মাস্কারা চোখে লাগিয়ে আছে, পতিতালয়ের মেয়ে নাচে আর এই কলিজা ঠান্ডা করে। আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, এরা রাত 2টা 3টায় ঘুমাই, একটাই ঘুমাই না, সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, জেনা করছে, ঘুমায় রাত কাটাচ্ছে। হলো ইহুদি খ্রিস্টানের কৌশল। আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ইহুদিরা এইগুলো করে না, ওদের ছেলে মেয়ে কম নয়, ওরা এইসব মোবাইলটা, ওরা বলছে যে আমরা মোবাইল বানাই, আমরা ব্যবহার করি না। হ্যাঁ, করোনা কিন্তু ওরা করেনি, চীনেরা ওরা ব্যবহার করেনি, বলছে যে তোরা করার তোরা মর। এহসান ইলাহি জহিরের ছেলে যা আছে কয়েকদিন থেকে, আজকে রাজশাহী গেছে, ইবতেসাম ইলাহি জহির, দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে। আমি করোনার 5 পয়সা দাম দিই, হট বেটা করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি, মাস্ক পরে ভাগ্য বাড়াবো না, যা হবে হবে। আজকে আল্লাহ রাসূলের হাদিস উল্টে দিতে পারি না। ও বলছে যে জাররা বরাবর নাই না উসকো কিমত নাই দিয়া করোনা, বলছে করোনাকে আমি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি। যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে, যারা প্রচার করেছে তারা কি করেছে, ব্যবসা করেছে। ওরা কিন্তু করোনা ইয়ে করেনি, কি ইঞ্জেকশন টিজেকশন দেয়নি। দেখা তো দিবেই, ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয়। তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে? ইহুদির পরিকল্পনা, টাকা খ্রিস্টানের, আর আমি মাঠ করবি। আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে ওর ব্রেনই কমে গেছে, জেহেন্ডা মুমতাজে রেখে গেছে, ও কি পড়বে? আর ওটা তো মানুষের মন, মানুষের পাপের আদেশ করে। মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী, পুরুষও দেখতে অভ্যাসী। রাত কাটছে, ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে, এই ঘরে নাচছে, ওই ঘরে ছেলে আছে, এই ঘরে মেয়ে আছে, ওই ঘরে বাপ আছে, এই ঘরে বউ আছে, সব একই রকম চলছে। এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগের মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনি এখন বলুন যে এরা মানুষ? যে বসে আছে সেও বলবে না, সেও বলবে আপনার এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই, বুঝতে পারিনি। বলছে আল্লাহ বলছেন যে যে লোক বসে আছে ওখানে, যারা ওই যে দোকানে ল্যাংটা মেয়ে আসছে, মাথায় টুপি আছে, ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ? কি বলবে দেখেন? তখন ও চুপ থাকবে না, বলে কি যে করি, এরকম করবে। এটা হলো স্বভাব খারাপ, স্বভাব, অভ্যাস, নোংরামি। স্বভাব খুব ভয়াবহ জিনিস, গীবাত যেমন ভয়াবহ জিনিস, স্বভাব। 1 মিনিট, আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম, তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চশিক্ষিতা মহিলা পুরুষ, কেউ গেঞ্জি গায়ে দেওয়া আছে, কেউ বোরখা পরে আছে, মহিলা পুরুষ অনেক এসছে। তো আমি দিচ্ছি, ত্রাণ দিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো আমি বন্ধ করলাম, যে রাসূলের হাদিস শোনালাম কয়েক মিনিট, যে ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য, ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য। তো যখন আমি বললাম, পড়লাম হাদিসগুলি, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা হলো আসল আরবি, ওরা হলো আসল আরবি। সৌদি আরবের লোক পরে আরবি। সব নবীর থাকার জায়গা কবর হলো ফিলিস্তিন। আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন, ফিলিস্তিন বই পড়েন, আজকে আছে কিনা জানেন না, দেখেন আব্দুল্লাহ বই পড়েন, ফিলিস্তিন বই পড়েন, আব্দুল্লাহর বক্তব্য শোনেন। সব নবীর ওটাই জন্ম, ওটাই মরার জায়গা, কবর ওখানে। সব আরবি ভাষার সব নবী, ওরাই আরবি বেশি বুঝে। তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম, ও বেশি বুঝেছে। তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম, তো বাম হাতি নিল, অভ্যাস।
নেন এবার অভ্যাস। মানুষ হলো অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষ হলো অভ্যাসের দাস। খুব সাবধান। দুদিন বাঁচতে এসে দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। দোকানে বসে একবার রাগ করবো, এই কে আছে রে, এই তোকে এই করবো সেই করবো, এই পাতায় ছিঁড়ে দেন। প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি মাটির বাস, এসেছি মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াতে অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো। কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা জানি না তো। এটাই 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও। আমি কোরআন মাজিদ পড়েছি, প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো। আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর লাফালাফির কোনো শেষ নাই। রাস্তাঘাট ঘেরে জীবনে এটা করবে না। জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবে, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, একটা হলো দিন মজুরি, একটা হলো চাকরি। চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্য করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে 3য় জন আল্লাহ। যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরা সাদিকা কুনিয়ামা কিয়ামা সুদা সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার। ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি? রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটাই 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়েরও ব্যবসা করে। সুঁই বুঝেননি কথাটা? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে। শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়ী। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম। আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন না, হবে না। এটা ব্যবসা নয়। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে
সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে, আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লাচিল্লি করে দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। শেষ যে হোক না কেন, ফকির হোক মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওও মানুষ, ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ভিক্ষা যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন, ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এলে কোন অভ্যাস, খালি মাফ করো, এটা কোন অভ্যাস। আমি 2-1 ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে, এই 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000-5000 রেখে দিয়েছে। 2000-5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলো, যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে, মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা দেন উঠিয়ে ব্যাংক থেকে রেখে দিবে গাড়িতে, 2000-5000 10,000 রেখে দিবে। দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। 1, সচ্ছল 5000, এটা একটা কমই প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন, কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলে দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সব কিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো করতে গেছে, ইবাদত কিসের? রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেই জন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি। কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব, এ আবার কোন কথা? কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, ও 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথা হাতি নাই। 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে। একদিন 500, একদিন 2000, একদিন 5000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি দানের চেয়ে। দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2, আল কাজিম আল গাজ, রাগকে দমন করে যে, রাগ, কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না।
বউয়ের উপর রাগ করবে না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না। আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? একবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান। পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় দাও, ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দাও। ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে? এটা নয়। বুঝতে পারেননি কথা? ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো। জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না। বাস 4টা কাজ। 1 হালাল রুজি, 2 5 ওয়াক্ত সালাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালামাবাদ আল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নওমা কাবলা আল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলো। উনি আল্লাহ কিন্তু এখন 7ম আকাশ থেকে কোথায় নেমে আছেন? 1ম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? 1ম আকাশে নেমে 7ম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছে। তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন 1ম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলেন আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, 1 দান, জান্নাত। 2 রাগ দমন, জান্নাত। 3 মাপ, ছাড়, জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2 রাগ দমন করা, 3 মাপ, ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা
তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে। তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবি, এটি কি? তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল সাদ করে, মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আর একজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, অমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মনে করে, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন, জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন, যার 1 পা নাই তাকে বলেন। জমি জায়গা, বাড়ি ঘর, হাত পা, চোখ, আহাল পরিবার সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর, সবচেয়ে উত্তম হলো আল খুলুকুন হাসান, ভালো আচরণ। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। তো উত্তর কি? নেকি কি জিনিস বলুন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, হ্যাঁ এটা করলাম, এটা মনে হয় ভালো হলো না, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো না, কি কি যে হয়, এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে, ওটা আল্লাহ নবী বলছেন এভাবে, হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই। এইবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে বসো, আমি তো গত রাতে ঘুমাইনি, এখনো ওভাবেই আছে, আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে, তোমার চলে না? ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস। তো তুমি বিরক্ত আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছ কেন? কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করতে পাবে না। এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। আরে না এটা বলেছে, আরে না এটা বলেছে। আচ্ছা আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। 2, যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে, মজাক করে হলেও মিথ্যে বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মানুষের জীবনই এখন মিথ্যার উপরে।
মজাক করে যদি মিথ্যা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 3, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। লিমান আলাকাল হাসান খলক, যে ব্যক্তি চাল চলন ভালো করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? এ কি তাহাজ্জুদ? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসে উমরা? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসের সিয়াম রোজা? জি না। চাল চলন কি জিনিস? এটা কি কোটি টাকা দান করা? জি না। চাল চলন কি জিনিস? ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম। একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে, আমি বসেছিলাম, উঠে বলছি চাচা আপনি বসেন, আপনি বসেন, এটা ভালো চাল চলন। বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি পাশে বসে আছো, তুমি কি বলবে এটা ভালো চাল চলন? না। তো একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে, তখন চট করে মুখখান বন্ধ করেন, ফার্দার কথা বলবেন না। এটি কি ভালো চাল চলন? চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে, বিষয়টা মনে হয় আপনার জানা নাই। আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা, আপনি মনে হয় এটা ভুল বললেন, দেখেন চিন্তা ভাবনা করে। তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না, কে আপনি, এখানে এসছেন কেন, সরণিকের থেকে, এইটা কি? আর এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে। দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে। হায়ানা থেকে পশু হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। চলেন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ঘুরে জান্নাতুল ফেরদাউসই হলো সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। আপনাকে অপমান করে কথা বলেছে, আপনি বলেন যে ওর স্বভাব ভালো, বলেন তো দেখি। আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো? যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দলিল দিয়ে, আপনি বলবেন ওর স্বভাব ভালো? যেই লোক এক জমি 10 বার বিক্রি করেছে, 3 বার বিক্রি করেছে, একবার ছেলের নাম দেখবেন, আপনি তাকে ভালো বলবেন? আল্লাহ রাসূল বলছেন, দামি জান্নাত পাবে যার স্বভাব ভালো। আরো অবাক হবেন, আল্লাহ রাসূল এভাবে বলছেন, আমার কিছু করার নেই। একসাথে 2টা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে, বড় বড় 2টা নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম, নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মানুষ নিয়মিত রোজা, নফল রোজা থেকে, সিয়াম থেকে যত নেকি পায়, ভালো চাল চলনে তত নেকি পায়। এক, কি ইবাদত বলেন তো? এক, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম। এই 2টা মিলে যত ভালো চাল চলন তত। বোঝা গেল না মনে হয়? এভাবে কিন্তু আমি বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এবার চলেন 3টে, অবাক হতে হবে। 3টাই বড় বড়, বিশাল বিশাল। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন।
সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না। যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে, অপমান করে কথা বলবে, আপনার জিনিসটা নিয়ে নিবে, আপনার বাড়িঘর নিয়ে নিবে। মওলানা মানুষ নিবে, তাহাজ্জুদ পড়ে যাই, আর গালি দিবে এমনভাবে, আপনি দেখেন ফেসবুকে এমনভাবে গালি দিবে, পেশাব করে দিয়েছে তাই বলছে। আরো কত কি হিসাব নিকাশ ছাড়াই বলছে। আমি আসলে ওইভাবে বলিনি, আপনারা তো বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। দেখেননি একবার? আপনাকে তো আমি মানুষই মনে করি না। এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো। কোথায় বসবেন, কোন জায়গায় বসবেন? বাস, খালি যখন তখন বলে। তুমি যে ভারী বেকায় দেয়, যে আমি তো আপনাকে মানুষই মনে করি না। ভাই আমি কি বসবো? ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়, যে তুমি মানুষকে গালি দাও, বদনাম করো আলেম মানুষ হয়ে, তো তোমার কাছে আমার বসার কি আছে? ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র, খুব বড় মাওলানা, গেছে ইমাম বুখারীর কাছে, না ইমাম বুখারী গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে। ও খুব বড় মাওলানা, দেশে পরিচিত মানুষ। ইমাম বুখারী তার কাছে হাদিস শিখতে গেছে। তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে, পাত্রটা নিয়ে গেছে। তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে, খাবার আছে। তো যেমন এভাবে ধরেছে, ঘোড়াটা চলে এসেছে, যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না, তেমনি ধরে নিয়েছে। দৃশ্য দেখে ইমাম বুখারী বলছেন, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। কেন? তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে? জি না, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না। আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন, তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন, অতএব আমি আপনার কাছে শিক্ষা নিব না। এই বাচ্চাকে জুজুবুড়ির ভয় দেখানো হবে না রাতে। চুপ থাকো, জুজুবুড়ি আছে, চুপ থাকো, জুজুবুড়ি। এইটা মিথ্যে, এটা বলা হবে না। মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো, আয় বাবু, আয় আব্বু, আয় আব্বু, আয় একটা জিনিস দেবো, কিছুই দেয়নি, এসেছে কোলে নিয়ে নিয়েছে। ওটা বলা হবে না, ওটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন, এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন। শুনুন, ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয়। এক, জিহাদ। দুই, তাহাজ্জুদ। তিন, নফল সিয়ামত। চলেন এবার। অবাক, আমি বলিনি ভাইজান, আল্লাহ রাসূল বলছেন এভাবে। ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি উমরিহি। যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেড়ে যাক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো চাল চলন করে। বোঝা গেল না কথা? ভালো চাল চলন দিয়ে কি বেশি হয়? বয়স এবং সম্পদ। কাজের লোককে ভাবে গালি দিতে হবে না, যদি না চলে ছেড়ে দিতে হবে। আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে, এক বিশ্বস্ত, দুই শক্তিশালী। দুইটা গুণ থাকবে। কাজের লোক কি হবে? দুইটা গুণ, এক কি? বিশ্বস্ত, দুই শক্তিশালী। এ কথা কোথায় আছে? কোরআন মাজিদে। কার ঘটনায়? মুসা আলাইহিস সালামের ঘটনায়। মুসা আলাইহিস সালাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে, ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? তো মুসা আলাইহিস সালাম উঠে গেলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলে ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো। তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না, কিন্তু মাঠে গেছে। বোঝা গেল না কথা? এটা তো কোরআন মাজিদের আয়াত। তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, ওরা যখন চলে যাবে তখন আমরা পশু প্রাণী নিয়ে গিয়ে এদারা থেকে পানি উঠে পান করাবো, আমি পান করিয়ে দিই। তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন। এবার ওরা চলে গেল। বাড়ি গিয়ে বলছে, আব্বা
একটা কথা কি, একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে। সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী। ইঁদারার মুখের উপরটা না সরিয়ে দিল একাই, শক্তিশালী, খুব বিশ্বস্ত। তো যাও ডেকে নিয়ে আসো তাকে, পারিশ্রমিক দেওয়া হোক। তার ছেলে ছিল না, দুইটা মেয়ে। তো বড় মেয়েটা এসেছে, লজ্জা লজ্জা করে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য। তো চলো, তো তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটছি। তারপর বলছে, আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন, এ খুব বিশ্বস্ত শক্তিশালী, পারিশ্রমিক দিয়ে দেন, মেয়েরা বুদ্ধি রাখে। তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না, আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই। শোনো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো, 12 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ, 10 বছর 10 বছর 10 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ। তাতে কোনো জুলুম নেই, আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না, যেটা কথা ফাইনাল সেটাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, টাকা পয়সা তো আমার নাই, হে কাজ করে দেবো, থাকতেই পাই না আমি, খেতেই পাই না আমি, কোথায় 700-800 কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি, ফেরাউন পিছে পিছে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য, এখন আমি খেতেও পেলাম, বউ পেলাম, সব, এই তো আমার আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ। মুসা আলাইহিস সালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ, খুব ভালো একটা কাজের লোক পেয়েছি, এরকম কাজের লোক আমি জীবনে কোনোদিন পাইনি। এই কথাও ঠিক, তাই না? কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত, বিশ্বস্ত, এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন, ব্যবসার বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে, তাদের হতে হবে বিদ্যা বেশি, দর্শন বেশি, বিদ্যা বেশি, দর্শন বেশি। ফিলিল মেওয়াল জিসমে, একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না, মুখখান ভ্যাংচা ট্যাংচা এরকম দিবেন না। কেমন দিবেন? বেশ দেখতে সুন্দর, হিষ্টপুষ্ট, বলিষ্ঠ, সুন্দর দেখতে, উঁচু লম্বা। সেটা যে তালুত আর জালুতের বাদশার ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন ফিল ইলমে ওয়াল জিসমে, বিদ্যা এবং গঠনে, বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুতবায় কথা শুরু করলেন, আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে 4 গুণ উঁচা হবে, 4 গুণ। উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে, চেয়ার টেয়ার সব স্টেজ কাঁপছে একবারে। বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ, চেহারা স্রোতের একটা আছে, ওটা আল্লাহ বলছেন। যাক, মধ্যখানে কথা আসলো, কথা কাছে নিয়ে আসি। আর একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় 2টা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, এইটা নতুনভাবে কেটে লিখে দেওয়া হবে 2টা কাজে। এক, দোয়া, দোয়া, দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। 2, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুনভাবে লিখে দিবেন। মনে থাকবে কি এগুলো কথা? হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চালচলন এবং আর একটা কি বললাম, কেটে লিখে দিবেন, ভালো আচরণ, আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতে হবে, 2 রাকাত সালাত থেকে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে। এটা কোন এলাকা? নাসিরাবাদ এলাকা, ত্রিমোহনী। বাড়িতে কারফিউ জারি থাকবে। দিনী বোন, আপনি শুনছেন? ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন? এই মেয়ে, এই কথা বলছো কেন? কথা বলছো কেন? শরম পাও না? তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি মা হওয়া চাই। চামড়া তুলে দেবো, ওভাবে আছিস কেন?
মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন? চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন? চুল সোজা করে চিরুনি কর। খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো? নিচে কর, বেনি গাঁথে রাখ। পশুর মতো বের হচ্ছিস কেন? কে বলবে এগুলো? মা। এই চামড়া তুলে দেবো একবারে। ওটা বোরখা পরলি কেন? ঢিলা ঢালাটা পর। এগুলো কে বলবে? মা। আপনাকে আমি মা হওয়া চাচ্ছি, আমি সৎ মা হওয়া চাইনি। আমি আপনাকে কষ্ট দিনি। আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে, তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত। সৎমা বলাই উচিত। মা হতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ রাহমান থেকে বের হয়েছে। রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া। তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতহু অমান কাতাকে কাতাতহু। তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায়? সদাচরণ নেই যার। ইহুদি যেভাবে পায়। সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে, জমি জায়গা কিনছে, চট্টগ্রাম দখল করছে। তো আল্লাহ কি জানে না? দেখতে পায় না? তারপরে ওরা সব কিছু করে ফেলছে। তো যার সদাচরণ নেই ও ওর সাথে থাকবে, ওর যেটা চলে সেটা এরও চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে। এবার আবার প্রথমে ফিরে যাই। এক, সচ্ছল অসচ্ছল দান। দুই, রাগ দমন। তিন, মাপ ছাড়। এরই নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার মেয়েদের সাথে সদাচরণ। মেয়েদের সাথে সদাচরণ। তিনটে যদি মেয়ে হয়, তিনটে আল্লাহ রাসূল বলছেন, মানালা সালাসা বানা তিন। কে যদি তিনটে মেয়ের লালন পালন করে, তিনটে, এক, বিদ্যা শিখিয়ে দিল। এই যে প্রতিষ্ঠান খুলেছেন, ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন, আপনারা টাকা পয়সা দিবেন, এলাকার লোক আপনারা মেয়ে পাঠান, যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন, না হলে জামিয়া সালাফিয়ার সিলেবাস নিয়ে আসেন। প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফিয়ার সিলেবাস নতুনভাবে তৈরি করা হয়। পৃথিবীর যারা বড় বড় বিদ্বান, সৌদি আরবের, ইন্ডিয়ার, তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে, চয়ন করে, কমবেশ করে। আর যারা একেবারেই চট্টগ্রাম ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ নুরানি, তারা হলো সব নুরানির শিক্ষক। জামিয়া সালাফিয়ার এক একজনের বেতন 20,000, 25,000, 30,000 করে। এখন জামিয়া সালাফের কথা নকল করছি। আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন, যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান। কেননা স্কুলের মাপ ওইভাবে নয়, এখানকার যে মাপ, এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, ইংরেজি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, আরবি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, কোন মাপে মুখ দিয়ে বের করতে হয়। সব নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন। এলাকার লোককে বলছি, ছেলে মেয়ে এখানে পাঠান, এভাবে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নইলে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখেন। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান।
জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়তনে, যেটা কালকে সম্মেলনে গেছিলেন, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। কালকে তো আপনারা গেছিলেন মনে হয়, সবাই নিজের জিনিস দেখে আসবেন, একদিন যাননি কেন? বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। যেটুকু আপনার পিলার হয়েছে, ঢালাই হয়েছে, তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে, নিজের জিনিস, 7 থেকে 10,000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারবে। মসজিদের এরিয়া জমি হলো 2 একর, 200 শতক। মেয়েদেরটা আছে প্রায় 22 বিঘা জমির উপরে। আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো, তখন তো পেশাবের জায়গা ছিল না, পায়খানার জায়গা ছিল না, গোসলের জায়গা ছিল না, খুব সংকীর্ণ। এখন 22 বিঘা জমির উপরে গেলে মেয়েদের, তারা এখন 5 তলা বিল্ডিংয়ে থাকে, পেশাব পায়খানা সব ভিন্ন ভিন্ন, ক্লাস ভিন্ন। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রাজশাহী, সেটা 77 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের এখন বেতন লাগছে প্রায় 40 লক্ষ। নিজের প্রতিষ্ঠান যাবেন দেখতে, প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি করছেন, সেভাবে তৈরি করেন, মাপ, সিলেবাস, শিক্ষক, ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন। এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, এবার বাপ মেয়ের সাথে সদাচরণ। 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 মেয়ের সাথে সদাচরণ করলো। তাহলে এই মেয়েরা 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা, বেঁকে বসবে মেয়েরা। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই দেখেন, আল্লাহ নবী বলছেন, কুন্না লাহু সিদরান মিনান নারে, মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, তো 1 পয়সা লাভ হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক বুঝেন আপনারা? খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিবার উপরে দিয়ে দিবে। চাচি, চাচা, কোনো আলেম মানুষ, পরহেজগার কারো মানুষ কাছে তাহানিক করে নিয়ে আসবেন। এটা বাপ হিসেবে, মা হিসেবে বাচ্চার প্রথম কাজ। 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, একটা ছাগল জবে করবেন, নাম রাখবেন, চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন। 7 দিনের দিন, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। কর্জ করে দিবে, কর্জ ভিক্ষা করে দিবে, দিতেই হবে। কানা ছাগল দিবে, ল্যাংড়া, খোড়া। ও তো আর কুরবানি নয়, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি মানে, ও কুরবানি, আরে কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না, কুরবানি মানে কান ঠিক আছে কি না, কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না, কুরবানি মানে দাঁত উঠেছে কি না, কুরবানি মানে পাটা ঠিক আছে কি না, কুরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না, কুরবানি মানে মোটা তাজা কি না, কুরবানি মানে নগদ জান্নাত। এর এখন ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত। ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত? হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই। টাকা বেশি আছে উট দিয়ে কুরবানি দিতে হবে, টাকা কম আছে গরু দিয়ে, টাকা কম আছে খাসি দিয়ে, টাকা কম আছে ছাগি দিয়ে, টাকা কম আছে ভেড়া ভেড়ি। নিচে নামে আসতে থাকেন নাকি নাসির? ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে। তো ভাগে গেলেন কেন? কে বুদ্ধি দিল? আমি কোনোদিন বলিনি ভাইজান, 90 সাল থেকে আমি কোনোদিন বলিনি। ও তো ভিন্ন জিনিস। রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। 3টা কারণে: 1 কুরবানি, 2 হজ,
3 আরাফা। এই জন্য রমজানে আছে মাত্র একটা লাইলাতুল কদর, আর জুলহিজ্জাতে আছে কয়টা? 3টে। এই জন্য ওইটা বেশি দামি এটার চেয়ে। কোরবানি মোটা তাজা সুন্দর ঝকঝকে টকটকে, টাকা বেশি খরচ করে একবারে এক কাজ 10 বার দেখবেন, বাপে দেখবে, বেটা দেখবে, কাজের লোক দেখবে। আরে দেখ রে, টাকা পরেও ঝকঝকে কিনা দেখ। বুঝাতে পারিনি কথা মনে হয়? টাকা কত লাগবে সেটা পরে, একবারে কান দেখ, পা দেখ, লেজ দেখ, দাঁত দেখ, এগুলো দেখ মোটা তাজা কিনা, সুন্দর দেখ, ঝকঝকে। জান্নাত কিনবো সেই জন্য। আর আঁকিকে ভিক্ষা করে প্রয়োজন। ভিক্ষা করবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? অত নিচে নামেন কেন? আমি ওটা আমার গতি তাই বলেছি, আমি ভিক্ষা করতে বলিনি। আমি কথার গতি তাই সেটা বলি। আমি অত নিচে নামতে চাইনি। কর্জ করে দিবেন, ঋণ করে দিবেন, দিতেই হবে। কানা ছাগল দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, 3 মাসের দেন, ওদের দিতে হবে, এটা জরুরি। বাচ্চা হাঁটতে শিখেছে, এর কাছে দোয়া নেন। বাচ্চা নিয়ে যে পরেজগার মানুষের কাছে নিয়ে যান, বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথায় হাতে একটু দোয়া করে দেন তো চাচা। হুজুর আমার ছেলের মাথায় হাতে একটু দোয়া করে দেন। সাহাবীগণ কত প্রমাণ রাসূলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল ছেলেকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিচ্ছেন। কত হাদিস। সব সময় বলবেন চাচা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই, দিনের বড় খাদেম করতে চাই। এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে, এরকম একজন বিদ্বান করতে চাই, যার কথা জাতি শুনবে। এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি। চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন, খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, খালা আমি এটা চাচ্ছি। আপনার মুখখান খুলতে পারেন না মানুষের কাছে? কথা বুঝাতে পারিনি মনে হয়। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো চাল চলন করলো। এই সদাচরণ, ভালো চাল চলন করলো। মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করলো না। তাহলে বিচারের মাঠে মেয়েরা অন্তরাল হবে। তো ছেলে মানুষ করে কি হবে? ছেলে ভালো হলে আপনার জন্য দোয়া করবে, বা সেটাই। জিম্মেদারি পালন করতেই হবে, ওকে ভালো করে পড়াশোনা শিখাতে হবে। সলাত আদায় করে কিনা ঠিকভাবে দেখতে হবে। সলাত আদায় করেছো? কোথায় গেছিলে তখন? কোথায় গেছিল? দাঁত খুলে দেবো একবারে। আজানের সাথে সাথে মসজিদে গেলে না কেন? বাপ আপনি বলবেন, এই জন্য তো আপনি বাপ, ওই জন্য তো মা। এই জিম্মেদারি আল্লাহ রাসূল আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আপনার স্ত্রীর উপরে, 2 জনের উপরে চাপিয়ে দিয়েছেন। তো এখন মুসাল্লি বলছেন ভাইজান 2টা মেয়ের, একটা মেয়ের কথা বলেন ভাইজান, একটা মেয়ের কথা বলেন, কিছু বলেন। আমাকে বলছে মিরপুরের মুসল্লি। তাই আমি বলছি ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন কে যদি 2টা মেয়ে লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে এইভাবে থাকব। তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে। আর বলেছেন কে যদি এতিমের লালন পালন করে, তো সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো। একটু ফাঁকা করেছে, বুঝতে পারেন না মনে হয়। এতিম জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে। কতজন? 519 জন। প্রতিষ্ঠান কিন্তু আপনার। আমি বলতে এসেছি আপনাকে জানানোর জন্য। আপনি দেখেন, আপনি চালান। কই আমরা তো টাকা পয়সা দিনে, এটা কি বললে জায়গাটার নাম? ত্রিমোহনী। আব্দুর রাজ্জাক সাহেব আপনি না জানেন, আমরা দিই তো। আপনি টাকা পয়সা অত কোথায় পান? আমরাই তো দিই। ভালো, আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ। 519 জন এতিম আছে। নিচে কোনো ভিত্তি নেই, এমনি শূন্যের উপরে আছে। মানে একটা কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে, ওরা টাকা পয়সা দেয়, এরকম জামিয়া সালাফিয়া নয়। জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। কেউ জামিয়া সালাফের ব্যাপারে মুখ খুলতে পাবে না, কোথাও কেউ আদায় করতে পারবে না। সব নিষেধ করা আছে, জরিমানা হবে আদায় করলে। শুধু আমি বলি সরকারি পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না। আপনি আর আমি দিই 2000, 5000, 50,000, 1 লাখ, এভাবেই চলে। চলছে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আর অত শিক্ষক বাহির থেকে নিয়ে আসার সাহস করাই কঠিন। এক একজনের বেতন 70-80 হাজার, 1 লাখ করে বাহির থেকে এসে আছে। তাদের খাওয়া ভিন্ন,
সৌদি আরব থেকে যারা এসেছে তাদের খাওয়া ভিন্ন, আমরা যারা আছি আমাদের খাওয়া ভিন্ন। আপনার এই প্রতিষ্ঠানটা চালান, ভালো করে চালার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে আসলাম, এবার এদিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রাচীরের মতো থাকবে এইভাবে। এবার আল্লাহ রাসূল বাস্তব দেখাচ্ছেন, এইভাবে দেখো 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 দেখো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন, এইভাবে যেমন লেগে গেল একটা আর একটার সাথে। মুসলমান আছে একজন আর একজনের সাথে এভাবে। আপনি দল করবেন, যদি আমি আপনার বিরোধী দলের লোক হয়ে আর যদি আমি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এটা কি টিকলো? আমার চোখের দেখা বিরোধী লোক বিপদে পড়েছে, সেজন্য উনি গরু জবাই করলেন, আমার চোখের দেখা। আর যেটা আমি বলি সেটা আমাদের গ্রামের ঘটনা। দুই ভাই গন্ডগোল করে মারামারি করে জমি ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এটা কোন আচরণ? আবার বলছে যে থাম, তোর এখানে যদি আমি বাড়ি চলে যাই এখান থেকে, এমন মানুষের কাছে আমার ভাগ বিক্রি করব যে তোকে গুতাতে পারে। ভাইজান বুঝতে পারলেন এটা কথা কি? দুই ভাই কিন্তু ঝগড়া লেগে বলছে যে আমি তো চলে যাবো এখান থেকে, তা আমার ভাগটা তোকে দিব না, এমন লোককে দিব যে তোকে কি করতে পারে, খোঁচাতে পারে, গালি দিতে পারে, মারতে পারে, জেল দিতে পারে, হাজতে দিতে পারে। তাহলে ছাড় দেন, ছাড়। আচ্ছা যাক, ছাড়ের ব্যাপারে কি বলেছি? ঘটনা বড় ভাইয়ের কারণে ঘটেছে। ঝগড়া কার কারণে ঘটেছে? বড় ভাইয়ের কারণে। ক্ষমা নিবে কে? ছোট ভাই। এটাই নীতি। ঝগড়া কার কারণে হয়েছে? বড় যা, যা বুঝেন আপনারা, বড় যা, দুই ভাইয়ের দুই স্ত্রী, বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে। ক্ষমা নিবে কে? ছোট যা। বুবু আপা ভুল হয়েছে, চল আমরা এক মায়ের ছেলে মেয়ের মতো করে বসবাস করি। সকালে বলবে, সন্ধ্যায় বলবে, রোজ বলবে, আপা বলে ডাকবে, বুবু বলে ডাকবে, সম্মান দিয়ে ডাকবে। আসার সাথে সাথে তাড়াহুড়া করে উঠে চারটা বসতে দিবে ওই যাকে, যে যার সাথে কথা বন্ধ আছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে যে কোনো মূল্যে। আমি তো চেষ্টা করি। মৌলানা সাহেবকে আমি বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালফের সব বলে না আসেন, তা হাসছে। আসেন না, হাসছে। তখন যে আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, আপনাকে ডাকে বলার মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে। খালি বললেই চলে যাব। এর অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। তার মানে আমার কাছে কোনো প্রতিশোধ নেই, আমার কাছে কোনো হিংসা বিদ্বেষ নেই। কেউ যদি গালি দেয় খুব, দিতে দিতে বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান মোবাইলের টাকা কি শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি ছিল, আর একটু দিয়ে নেন যদি থাকে। শুরু করে আমার মা দিয়ে, আমার বোন দিয়ে, এগুলো দিয়ে শুরু করে ও। আমি তার প্রতিশোধ নেওয়া বুঝে পাতাই পড়ি না আমি। ওটাই ছাড় দিতে শিখেন, ছাড়। বড় ভাইকে সম্মান করতে শিখেন বাপের মতো, বড় যাকে সম্মান করতে শিখেন মায়ের মতো। প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। শেষের দিকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একটাই, সারা পৃথিবীর মানুষ একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে, যদি মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে। তার মানে ওটা আমার ভাই, ওর সাথে গন্ডগোল মানুষ মাত্র হয়ে যেতেই পারে। ও একটু বিপদে পড়েছে, তাড়াহুড়া করে যেতে হবে। ভাইজান কি খবর, ছেলে অসুস্থ নাকি, অ্যাম্বুলেন্স লাগবে, ডাক্তারের কাছে যাব, কি করা লাগবে বলেন। এর নাম হল একসাথে থাকা, এক শরীরে। বুঝাতে পারি না কথা বলো। সব সময় সুবিধা অসুবিধায় থাকতে হবে প্রতিবেশীর সাথে, পাশের লোকের সাথে। হিংসা এমনিতে জন্ম নেয়। এই যে এখানে পাশাপাশি দুইটা দোকান, আমার একটা আপনার একটা, খালি লোক আসে আপনার দোকানে কিনে, আপনার দোকানে কিনে, তখন আমি খালি খালি বিষ করি, মনটা খুব খারাপ হয়, খুব মনটা খারাপ হয়। এবার একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি, এই ওখানে যাস কেন, জানিস না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে, জানিস? দেখেন হিংসা, হিংসা। আল্লাহ রাসূল বলছেন,
সবচেয়ে ভালো মানুষকে, আলোচনার শেষে সবচেয়ে ভালো মানুষকে, নিরাপদ অন্তর যার, সত্যবাদী মুখে যে, সেই সবচেয়ে ভালো মানুষ। নিরাপদ অন্তর যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর নবী মুখে সত্যবাদী কথা বুঝি, অন্তর নিরাপদ কথাটা বুঝি না, ভালো করে বুঝিয়ে বলেন। তখন বললেন আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, ক্ষতিতে নেই, অন্যায়ের সাথে নেই, স্বচ্ছ পরহেজগার। কিভাবে? চারটে। এক, পাপ নেই যার, পাপ নেই কার, সবারই আছে, হলেই ক্ষমা চাই যে, পাপ নাই তা। দুই, সীমা লঙ্ঘন নেই যার, প্রায় 30 বছর থেকে বলছি এতদা অঞ্চলে, সীমা লঙ্ঘন নেই যার। বড় তো ছেলে, বলো তো ছেলে, ছোট সীমা লঙ্ঘন কি বলো, মনে নাই কেন? ওই যে মরিচ কিনছিলে, 100 মরিচ নিলে, তখন ডালি থেকে একটা মরিচ দেখছো কেমন ভালো কিনা, এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে, বলো তো তোমার হাতের মরিচটা কোথায় রাখবে? তোমার ডালিতে, তোমার ব্যাগে যদি রাখো, তাহলে তোমার ভিতরে সীমা লঙ্ঘন আছে। ও তো গরিব মানুষ, দাঁড়ি পাল্লা হয়ে গেছে, আর মরিচটা কোথায় রাখবো? ওরই পাল্লাই, ওরই ডালিতে রাখতে হবে। কথা বোঝা যায় না? যদি আপনি রাখেন তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন। বড় সীমা লঙ্ঘন কোনটা? জমি দখল, গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দেওয়া। ওর বাড়িটা, গরিব মানুষ আপনার বাড়ির মুখের উপরে ছিল, ওর জন্য আপনার খুব অসুবিধা, তো মামলা করে বলছো ওনাকে বসতে দিয়েছিলাম, এখন ঝামেলা পাকা, ওটা তুলে দিতে হবে। এই যে বড় সীমা লঙ্ঘন। দুই, সীমা লঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার। মনে থাকবে না মনে হয়? এক, পাপ নেই যার। তো পাপ নেই যার, এটা কি দিয়ে বুঝলে? পাপ হলে ক্ষমা চাই, তোবা করে। দুই, সীমা লঙ্ঘন নেই যার, এটা হলো ছোট, ওটা হলো বড়। তিন, আত্মসাৎ নেই যার। আত্মসাৎ বড়, ওই যে পদ্মা সেতুর টাকা, রাস্তার টাকা, আত্মসাৎ। ছোট আত্মসাৎ কি? গ্রামের লোকের ছেলেরা একটা কাজ করবে, ছেলেরা সবাই মিলে টাকা উঠিয়েছে 20,000 দিয়ে, বলেছে তোরা দুইজন বাজার করে আয়। তো দুইজন বাজারে গেছে, তখন দুইজন বলছে চা খাইতে হবে রে, নাস্তা করতে হবে। তো ওরা 20 টাকা নাস্তা করেছে। নাস্তা করে তখন জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে 20 টাকা ওর মধ্যে লাগিয়ে দিয়েছে, ধরবে সেই জন্য। এখানে এই যে 20 টাকার আত্মসাৎ, এটাও আত্মসাৎ, ওটাও আত্মসাৎ, বোঝা যায়নি? এ নাম আত্মসাৎ। মানুষকে পরীক্ষা করলে টাকা দিয়ে পরীক্ষা করতে হবে, জামিয়া সালাফের বোর্ডিং চালিয়ে পরীক্ষা করতে হবে। টাকা 500, 700, 1000, 2000 ছাত্র, বাপরে এত টাকা কোথায়? হাট বাজার করতে প্রতিদিনই যাই, কিভাবে ঠগায়, কিভাবে ঠগায়। তখন একবারে অল্প দিনেই 2-3 লাখ টাকা মেরে দিয়েছে। দেখতো খুব সুন্দর, দাড়িও খুব ঝকঝকে। কি ব্যাপার, ঘটনা কি? সবারই সন্দেহ হয়, টাকা গেল কোথায়? তখন ওকে ধরা, বলা হচ্ছে কি ব্যাপার, এরকম হলো কেন? তখন বলছে আমি আমার কাজে লাগিয়েছি। ঘুরতে ঘুরতে দেখা গেল যে অল্প সময়ে অনেক টাকা মেরেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করো। শুনুন, ভালো হওয়ার 4টা পথ। এক, পাপ নেই যার। দুই, সীমা লঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই স্বাভাবিকভাবে। এই যে 2 দোকান পাশাপাশি, বা দেখতে দেখতে একজন বড় হয়ে গেল, দেখলাম কালকে তার 5 লাখ টাকা, আজ না কিলে 50 লাখ টাকা। কিভাবে বাড়লো রে? ওকে দমাইতে হবে। এ দেখেন হিংসা, ওকে দমাইতে হবে, ওকে ঠকানোর চেষ্টা কর, এগুলো হিংসা। বাস, হিংসা নেই, ছাড়, প্রতিবাদ নেই, মামলা নেই, মোকদ্দমা নেই, ক্ষমতা নেই, দলীয় দাপট নেই। মাটির মানুষ, নিচে ভাবে থাকি, চিন্তা ভাবনা করে, বৈধ পয়সা দিয়ে ব্যবসা করি,
ব্যবসা করে খাবো, দিনমজুরি করি যদি তাহলে সন্ধ্যায় টাকা শেষ হবে, চাকরি করি যদি 25 দিনে শেষ হবে, জমি চাষ করি যদি অন্তরটা শক্ত হবে। কি করব? পার্টনারে ব্যবসা করি তো টিকে থাকা খুব কঠিন, একটুতে সন্দেহ হবে, মামলা হবে, মারামারি হবে, তো এটা থাক। ব্যক্তিগত করি, কি দিয়ে করি? চকলেট দিয়ে, কলা দিয়ে, কাপড় দিয়ে, চাউল দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে জিনিস নিয়ে আসি, কোটি টাকার মাল আসে চট্টগ্রামে নামে, বলছে যে ঘুষ দিতে হবে, দেন। জিনিস বৈধ যদি থাকে, যদি ঘুষ দেওয়া লাগে আপনি মাজলুম আরও জালেম, টাকা দিবেন। বিদেশ থেকে জিনিস আনছেন, জিনিসটা বৈধ হতে হবে, জিনিসটা মূল জিনিসটা, যেখানে যা টাকা লাগবে সেটাই দেন। কথা বুঝাতে পারেন? মূল জিনিসটা বৈধ হতে হবে, মূল জিনিসটাই হারাম তখন আর হবে না, মূল জিনিসটা হারাম তখন আর হবে না। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করে খান, রুজিতে বরকত হবে, অসহায় মানুষ ভিক্ষা টাকা পয়সা পাবে, মা চাচি টাকা পয়সা পাবে, এদেশের প্রতিষ্ঠান আপনাদের টাকা পয়সা দিয়ে চলবে। রাসূলেরও চলেনি টাকা পয়সা ছাড়া, আমাদেরও চলবে না টাকা পয়সা ছাড়া। টাকা পয়সা ছাড়া কোনো পথই নেই, কোনো কাজই করতে পারবেন না। অতএব টাকা পয়সা উপার্জন করতে হবে, এই কথাই ঠিক, বৈধভাবে করতে হবে। আর বউখানকে একটু ভালো হতে হবে, হুঁশিয়ার। বউখান যদি হস্তিনী হয়, ওর খালি ধান্দা কাপড়ের, ওর খালি ধান্দা ঢং, তাহলে সুন্দর হবে না সংসার। ওর অভ্যাস হতে হবে এইভাবে। শুনুন, আমি এতদ অঞ্চলের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, যেই কাপড়ে আপনি খুশি সেই কাপড়েই আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি। যেভাবে আপনার চলে সেভাবে আমারও চলে, আপনার সেবা করে আমার জীবনটা মিশিয়ে দিতে চাই, আপনার সাথে থেকে আমি জান্নাত পেতে চাই। আমি কোনো অভিমান করতে চাই না, অভিমান নেই। অভিমান কি জিনিস? একদিন তুমি আমাকে ঢাকা যা চিড়িয়াখানা নিয়ে গেলে না, একদিন তুমি আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখাইলে না, একদিনও তুমি আমার জন্য ভালো শাড়ি কিনলে না। তখন 3-4টা যখন অভিমান হয়নি, তখন শয়তান মহিলাটাকে বলেছে, তোর স্বামী কিছুই মানে না, তোর স্বামী কিছুই মানে না, তোকে কিছুই দেয় না, বল যে তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না, তোমার সাথে আমি থাকবো না, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না। থাকবে না তো যা, তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে দে, থাকবো না, এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে। তো ঠিক আছে দিলাম, যা, 1 তালাক 2 তালাক 3, যা 100 তালাক দিলাম, যা যা যা। যখনই তালাক দেয়া শেষ হয়েছে তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছেলে মেয়ে 3টে আছে যে, এখন কিন্তু আর শয়তান নেই, এখন চলে গেছে ও। এতক্ষণ ওকে খেপিয়ে তুলেছিল, অভিমান হলে খেপাবে। মনে রাখবেন আমার দিনী বোনেরা, আছেন 2-1জন ঘুমিয়ে আছেন নাকি? অভিমান নেই, অভিমান যখন একটাও থাকবে না তখন শয়তান বলবে গেলাম, কোনো পথ নাই আমার। আর একটু অভিমান থাকলে খালি শয়তান খোঁচাবে, তোর এইটা অভিমান মানে না, তোর ওইটা মানে না, তোকে ঈদের দিনে দেয় না, তোকে জাফলং নিয়ে যায় না, তোকে চিড়িয়াখানা নিয়ে যায় না, এর সাথে সংসার করিস না। এগুলো কে বলবে? শয়তান। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটাই হলো শয়তানের কাজ। ওকে যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি বুঝতে পারতেন ও কি করছে। আল্লাহুস সামাদ। ইহুদির কাছে কোনো কাজ নাই, খ্রিস্টানের কাছে কোনো কাজ নাই, হিন্দুদের কাছে কোনো কাজ নাই, যারা আকীদায় মাইর খেয়ে গেছে তাদের কাছে কোনো কাজ নাই, যারা মাযহাব মানে তাদের কাছে কোনো কাজ নাই, যারা বলছে আমরা আহলে হাদিস কোরআন হাদিস মেনে আছি এদের কাছে আছে, খালি ঘুরছে খালি ঘুরছে খালি ঘুরছে। আর যারা মাদ্রাসায় পড়ে ওরাকে শয়তান বলে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, নামাজ পড়িস না, ঘুমিয়ে যাও। কেননা শয়তানের কাজ তো থাকতে হবে, শয়তানের কাজ। শয়তান জিদ করেছে, আল্লাহর সামনে বলেছে শয়তান, জীবন বাজি রেখে চেষ্টা চালাবো, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা দেখে ছেড়ে দিব, আমাকে একটু সময় দেন কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, তাই দিলাম, এবার দেখব কিভাবে আল্লাহর ছেলে মেয়ে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর আদমের ছেলে মেয়ে যাবে জান্নাতে, অত সহজ কথা?
কিভাবে যায় জান্নাতে তার দেখে ছেড়ে দিব। এই জিদে কে আছে? শয়তান আছে। সবসময় সফল হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সমন্বিত দিনী বোন, আপনি কোন সময় অভিমান করবেন না। অভিমান নেই, শয়তান থাকবে না। এই যে এখন তালাকের কথা বলতে বলতে 100 তালাক দিয়ে দিয়েছে। এখন মৌলানা সাহেবের কাছে গেছে, বলে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি হলো? আস্তাগফিরুল্লাহ। আব্দুর রাজ্জাককে বলে দেখেন, হ্যাঁ 1 তালাক হয়েছে, সংসার করেন, কোনো সমস্যা নেই, মুখখান বন্ধ রাখেন, 2টা মারিয়েন, তালাক বলিয়েন না, তালাক বলিয়েন না, মুখে তালাক বলবেন না। যদি নাই চলে তো সমাজ বিচ্ছিন্ন করবে। আপনি মুখে বলবেন না, মুখ খুলবেন না, রাগ করে একটা মারিয়েন, কিন্তু তালাক শব্দ মুখে আনবেন না। তালাক শব্দ বললেই শয়তান বলেছে, হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে, ওকে আমি একটা পর্যায়ে জাহান্নামে নিয়ে যাব, ওকে 1 রাতের জন্য বিবাহ দাও ওর বউকে, অন্তত এটা তো করব। হাফেজ সাহেব আছে, তাই 1 রাতের জন্য বিবাহ দিয়েছে, সকালে তালাক দিয়ে দিয়েছে, তখন আবার ফিরিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। আজ থেকে কোনো প্রকার হিংসা বিদ্বেষ নেই, সব ছাড়। আজ থেকে এশার সলাতের পরে বাড়ির বাইরে থাকা নেই, গান বাজনা বাদ্যযন্ত্র নেই, দোকানে বসে আড্ডা পিটা নেই, বাড়িতে বসে গল্প মাজমা জমানো নেই। রাত 10টায় ঘুমিয়ে যাব, 3টায় 4টায় উঠবো, সুন্দর করে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে ব্যবসা বাণিজ্যের কথা বলবো, ছেলে মেয়ের টাকা পয়সার কথা বলবো, ছেলে মেয়ের বিদ্যার কথা বলবো। শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। বৃহস্পতিবার সোমবার সেম থাকবো, শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। প্রয়োজনীয় কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। দিনী ভাই বোন, আপনার এই ছেলে মেয়েকে দিয়ে প্রতিষ্ঠানটাকে ভালো করে সচল করার চেষ্টা করেন, আপনাদের চেষ্টা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে সবার কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের পর থেকে নিয়ে সদাচরণের তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।